আসসালামু আলাইকুম, যন্ত্র স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব ভার্সন ভিউটা কীভাবে চেক করতে হয়। এই ডেটাটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্যই যে অনেক সময় ট্রায়াল পাসওয়ার্ড যদি সেট করা থাকে, আপনার ডিএসপিতে যদি পাসওয়ার্ড সেট করা থাকে, তাহলে এই পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান, তাহলে সেই পাসওয়ার্ডটাকে ক্র্যাক করার জন্য বা পাসওয়ার্ডটা বের করার জন্য এই ভার্সন ভিউয়ের যে কোডগুলো থাকে এই কোডগুলো লাগে আমাদের। তো তাই এটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভার্সন ভিউয়ের যদিও বা আপনার ডিএসপির পিছনে যে স্টিকার দেওয়া থাকে, এই স্টিকারের পিছনে আসলে এই নাম্বারটি দেওয়া থাকে। তারপরেও আপনারা অপশনের ভিতর থেকে কিভাবে দেখবেন, চলুন আজকে এটা দেখি। প্রথমে মেনু বাটনে প্রেস করবেন, দেন একেবারে শেষের অপশনটিতে আস্তে আস্তে শেষের অপশনটিতে গেলে আপনারা দেখতে পারবেন এখানে ভার্সন ভিউ লেখা আছে। সো ভার্সন ভিউয়ে আপনি যদি ওকে প্রেস করেন, আপডেট ভার্সন একটা নাম্বার দেখতে পাচ্ছেন, আপডেট ভার্সন একটা নাম্বার, দেন হচ্ছে প্রোডাক্ট আইডি আরেকটা নাম্বার। সো প্রোডাক্ট আইডি এই নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার যদি পাসওয়ার্ড সেট আপ হয়ে যায় এবং পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান, তাহলে এই আইডিটা আসলে হেল্প করে এটাকে রিকভার করার জন্য। আর এই আইডিটা আপনি আপনার ডিএসপির পিছনে দেখতে পারবেন। আমি খুলে দেখাচ্ছি আমাদের স্ট্যান্ড থেকে। আপনার এখানে যে প্রোডাক্ট নাম্বারটা দেওয়া আছে, দেখেন প্রোডাক্ট আইডিটা দেওয়া আছে এখানে কি A05316997। ঠিক আপনি ডিএসপিটা যখন উল্টাবেন, এই যে দেখেন পিছনের দিকে এই জায়গাটা দেখেন, সেম এই জায়গাটায় দেখেন আপনার সেম নাম্বারটা আছে, A05316997, সেম নাম্বারটা এই জায়গায় আছে। তো এইটাই হচ্ছে আপনার মূলত প্রোডাক্ট আইডি। এই প্রোডাক্ট আইডিটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার ট্রায়াল পাসওয়ার্ডটা শো করে এবং আপনি মেশিন চালাতে পারতেছেন না পাসওয়ার্ডের কারণে, তখন এটা ক্র্যাক করার জন্য এটার দরকার হয়। আমি রিকমেন্ড করি এটার একটা ছবি তুলে রাখার জন্য এবং লিখে রাখার জন্য, কারণ আপনার মেশিন ব্যবহার করতে করতে দেখা যায় যে পিছনে যে আপনার স্টিকারগুলো আছে, এই স্টিকারের কালিগুলো চলে যায়, এই যে স্টিকারগুলো এগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কালিগুলো উঠে যায়, যার ফলে এগুলো ইন ফিউচারে গিয়ে সমস্যা হয়। তাই আপনি আপনার মেশিনের প্রয়োজনীয় যে প্যারামিটারের যে পেজটি আছে, এই পেজের সাথে আপনি লিখে রাখতে পারেন, অথবা একটা ছবি তুলে আপনারা গুগল ড্রাইভে আপ করে রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম।